এইবার আমরা আস্বাদন করব নিগ রাজার কথা। নিগ নামে একজন রাজা ছিলেন। এই রাজা ইনার জীবনে যত গাভী দান করেছেন কেউ তত গাভী দান করেন নাই। বর্ণনা করে বলতেও পারবে না যে রাজা ইনার জীবনে তিনি কত গাভী দান করেছেন। এত দান করা সত্ত্বেও একবার একটু ভুল করেছিলেন, আর ভুলের কারণে তিনাকে কিকলাস হয়ে জন্মগ্রহণ করতে গিরগিটি হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল। এবং জন্মগ্রহণ করেছিলেন দ্বারকাতে এক কুয়ার মধ্যে, মাথা নিচে দিয়ে ঠ্যাং উপর দিকে দিয়ে পড়েছিলেন। সেই সময়ে যাদব কুমারগণ তারা বনে খেলাধুলা করতে করতে ক্ষুধা লেগেছে, জল পিপাসা খুঁজতে গিয়ে দেখে একটা গিরগিটি জলের মধ্যে মাথা নিচে দিয়ে পা উপর দিয়ে পড়ে আছে। অনেক টানাটানি করা সত্ত্বেও তারা তুলতে পারছে না, কারণ পর্বত সমান বিশাল আকার সেই গিরগিটি ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে গিয়ে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ সে বাম হাত দিয়ে ধরে টান দিয়ে তুলে দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের বামহস্ত স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে গিরগিটি দেহ ত্যাগ করে দিয়ে দিব্য সুন্দর দেবরূপ ধারণ করে নিল। ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, হে সিদ্ধ পুরুষ, তুমি কে? তুমি তো আগে গিরগিটি ছিলে, কিন্তু এখন তুমি সিদ্ধ পুরুষ হয়ে গেলে কেমন করে? তার কারণ কি তুমি বলো। তুমি পূর্ব জন্মে কে ছিলে? কোন পাপের ফলে এই গিরগিটি দেহ প্রাপ্ত হয়েছ তা তুমি আমাকে বলো। তখন সেই সিদ্ধ পুরুষ বললেন, আমি ছিলাম রাজা মৃগ। যদি দানবীরদের মধ্যে নাম কেউ লিখতে যায় তাহলে আগে আমার নাম লিখবে, কারণ আমি আমার জীবনে যত গাভী দান করেছি কেউ গণনা করে বলতে পারবে না। আমি ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করেছি, আমি ছিলাম সবথেকে বড় দানবীর। কেউ যদি চায় পৃথিবীতে আজকে কতটা তারা উঠেছে দেখে গণনা করতে পারবে। কেউ যদি ইচ্ছা করে আজকে কত কত বৃষ্টি পড়েছে গণনা করে বলতে পারবে, কিন্তু আমি যে আমার জীবনে কত গাভী দান করেছি তা কেউ বলতে পারবে না। কারণ দুগ্ধবতী গাভী মাতার শিংকে সোনা দিয়ে বাঁধানো, পা রূপা দিয়ে বাঁধানো, আর সোনার জড়ি দিয়ে তৈরি করা বস্ত্র পরিয়ে গাভী দান করতাম। একবার কি হয়েছিল, আমি পুষ্করবাসী পর্বত নামক এক ব্রাহ্মণকে গাভী দান করেছিলাম। সেই গাভী কেমন করে ছুটে এসে আমার গরুর সঙ্গে মিশে যায়। পরের দিন সকালে আমি আনর্ত দেশে যাই, আনর্ত দেশের ব্রাহ্মণকে গাভী দান করে দিই। এবার দুই ব্রাহ্মণ মিলে শুরু হলো ঝগড়া। এ বলছে এই গাভী আমার, ও বলছে গাভী আমার। দুই ব্রাহ্মণই আমার কাছে এসেছিলেন। আমি বললাম, আপনারা দুজনের মধ্যে একজন সত্তা ত্যাগ করে দেন, আমি আপনাকে 1 লক্ষ গাভী দান করবো। তিনি বলছেন 1 লক্ষ গাভীর আমার দরকার নেই, আমি এই গাভী চাই, না হলে দিব না, বলে ফেলে দিয়ে চলে গেলেন। আর দুজনকে বললাম, আপনি গাভী সত্তা ত্যাগ করে দিন, আমি আপনাকে 1,10,000 গাভী দান করবো। তাতেও তিনি রাজি হলেন না। তিনিও কি করলেন, ত্যাগ করে চলে গেলেন। এই অপরাধের কারণে আমি যখন মৃত্যু হলো, আমি জমা হয়ে গেলাম। যম মহারাজ তখন আমাকে বললেন, দান করে যদি কেউ সেই দান ফিরিয়ে আনে তাহলে তার 7 পুরুষকে কিকলাস জন্মপ্রাপ্ত হতে হয়। নিজে যদি না আনে অন্যের দ্বারা আনায় তাকে 3 পুরুষকে কিকলাস জন্মপ্রাপ্ত হতে হয়। না জেনে যদি আপনা আপনি চলে আসে দানের বস্তু এবং সে ভোগ করে, তাহলে তাকে 1 পুরুষকে এই যন্ত্রণা ভোগ করতে হয়। এই জন্য তুমি 1 পুরুষকেই তোমাকে ভোগ করতে হবে বলে আমাকে কিকলাস জড়ি দিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শুনলে তো দ্বারকাবাসীগণ, হে বালকগণ, তোমরা কখনো সাধুগুরু বৈষ্ণবকে অনাদর করবা না। তারা যদি তোমাকে মারে, প্রহার করে, গালি দেয়, বকে, মাথা পেতে শুনে নিবা, কিন্তু প্রতিবাদ করতে যাবা না, তাদের উপরে হাত তুলতে যাবা না। দেখো নিগ রাজার কি অবস্থা হয়েছে। এত গরু দান করা সত্ত্বেও তাকে কাকলাস হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল। ব্রাহ্মণের ধন যদি কেউ হরণ করে তাকে 60,000 বৎসর বিষ্ঠার কৃমি হয়ে জন্ম থাকতে হয়।
ষষ্ঠী বস্ত্র সহস্রাণী বিষ্টায়াং জায়তে কৃমি। সাবধান, কখনো চুরি করতে যাবেন না। কুম্ভিপাক নরকে 60,000 বৎসর তোমাকে বাস করতে হবে। কোন ব্রাহ্মণের অশ্রু যদি মাটিতে পড়ে, কোন ব্রাহ্মণ যদি দুঃখ পেয়ে কাঁদে আর তার চোখের জল যদি মাটিতে পড়ে, যতগুলা ধূলিকণা ভিজবে তত 1000 বছর কুম্ভিপাক নরকে বাস করতে হবে। সদত্ত পরদত্ত বা ব্রহ্মবৃত্তি হরেশ্চর্য, নিজে ইচ্ছা করি আনেন আর অনিচ্ছা অন্যের দ্বারা আনান, উভয় ফল কিন্তু ভোগ করতে হবে। সাবধান হয়ে যাও। অতঃপর বলরামের তীর্থযাত্রা আসলো। বলরাম মহাশয় তীর্থযাত্রা করতে বেরিয়েছিলেন কখন? যখন পঞ্চপাণ্ডবের যুদ্ধ শুরু হয়েছিল। কুরু পাণ্ডবের যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন তিনি ভাবলেন যে আমি কোনো দলে যাব না। এই জন্য বলরাম তিনি যুদ্ধে যাবেন না বলে তীর্থযাত্রায় বেরিয়ে গিয়েছিলেন এবং তীর্থযাত্রা করতে করতে তিনি শ্রীধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছিলেন। বৃন্দাবনে যাওয়ার পরে চৈত্র বৈশাখ এই 2 মাস তিনি রাসলীলা করেছিলেন। যে সমস্ত গোপীরা শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলায় অংশগ্রহণ করতে পারেন নাই, তারা সব ধরলেন বলরামকে, আমরা রাস করব। তখন বলরাম তাদেরকে নিয়ে চৈত্র বৈশাখ 2 মাস রাস করেছিলেন। সেই সময়ে কুরু দেশের রাজা পন্দ্রুপ তিনি নিজেকে ভগবান বলে জগতে প্রচার করেছিলেন এবং কৃষ্ণের কাছে চিঠি দিয়েছিলেন, তুমি হলে নকল ভগবান, আমি হলাম আসল ভগবান, যদি আমার কথা না মানো তাহলে যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করতে গেলেন এবং পন্ডুককে বধ করলেন, কাশীরাজকে বধ করেছিলেন। অতঃপর বিবিধ বানরের উৎপাত শুরু হলো এবং বিবিধ বানরকে যুদ্ধে পরাজিত করে তাকেও জমালয়ে পাঠিয়েছিলেন। জানা যায় যে কোনো এক সময়ে দুর্যোধনের কন্যা লক্ষণার বিবাহ স্বয়ংবর সভাতে জাম্বুবতীর পুত্র শাম্ব গিয়েছিল এবং বলপূর্বক তিনাকে হরণ করে নিয়ে আসছিল, যার ফলে 6 রথী একত্রিত হয়ে যুদ্ধ করেছিলেন এবং শাম্বকে বন্দী করে কারাগারে রেখে দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিলেন, দুর্যোধনের সঙ্গে যুদ্ধ করবেন, কিন্তু বলরাম তখন নিষেধ করলেন। বলরাম বললেন, এত আমারই শিষ্য, আমি গেলে পরে এমনি দিয়ে দিবে। বলরাম মহাশয় গিয়েছিলেন প্রথমত, কিন্তু দ্বিতীয় রাজি হলেন না, যার ফলে বলরাম ক্রোধ করে লাঙ্গল দিয়ে ধরেছিলেন এবং হস্তিনাপুর তখন চাকার মতো ঘুরতে ঘুরতে গঙ্গার দিকে প্রবেশ করেছিল। অতঃপর বলরাম এর বলদর কবর্য দর্শন করে ভয়ে ভীত হয়ে লক্ষণাকে সাজিয়ে শাম্বর সঙ্গে পুত্রবধূ রূপে দিয়েছিলেন। এই জন্য দুর্যোধন হলেন শ্রীকৃষ্ণের বিয়াই মশাই, অর্থাৎ দুর্যোধনের কন্যা আর শ্রীকৃষ্ণের ছেলে, তাদের বিবাহ হয়েছিল। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন যে মানুষের একটার জায়গায় 2টা স্ত্রী হলেই মানুষ অস্থির হয়ে যায়, আর গোবিন্দ 16,000 একটা স্ত্রী নিয়ে কেমন করে তিনি আছেন দেখি। শ্রী গোবিন্দের বৈভব দেখার জন্য তিনি আসছিলেন। আসার পরে শ্রী গোবিন্দ এমন বৈভবে দেখালেন যে যেই ঘরে যান সেই ঘরে তিনি গোবিন্দকেই দেখতে পাচ্ছেন। এইভাবে করে করে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বঞ্চিত করে দিয়েছিলেন। এই দ্বারকাতে একটি উত্তম দ্রব্য ছিল, যে বস্তুটা আর পৃথিবীর অন্য কোথাও ছিল না। সেটা হলো কি? সেটা হলো সুধর্মা সভা। দ্বারকাতে একটি সুধর্মা সভা ছিল, যে সুধর্মা সভা পৃথিবীর মধ্যে একটি আশ্চর্য বস্তু। এই বস্তু আর অন্য কোথাও ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন, হে উদ্ধব, আমি তোমাকে নিয়ে সেই সুধর্মা সভাতে প্রবেশ করব, যেখানে প্রবেশ করলে পরে ক্ষুধা, পিপাসা, সুখ, মোহ, জরা, মৃত্যু, দেহের এই 6টি ধর্ম সেখানে থাকে না, কিচ্ছু হয় না। যতক্ষণ পর্যন্ত সুধর্মা সভার মধ্যে থাকবেন, আমাদের দেহের এই 6 ধর্ম সেখানে কোনো উৎপীড়ন করতে পারবে না, কোনো ক্রিয়া করতে পারবে না। অতএব চলো, আজকে তোমাকে নিয়ে সুধর্মা সভায় যাও। শ্রী গোবিন্দ এই সুধর্মা সভা সৃষ্টি করেছিলেন, যা পৃথিবীতে অদ্বিতীয় এবং আশ্চর্য বস্তু। গেলেন, শুরু হলো সেখানে আলাপ আলোচনা। উদ্ধব দেখলেন, সত্যি তো এতক্ষণ ধরে বসে আছি, কোনো ক্ষুধা নাই, কোনো পিপাসা নাই, কোনো মোহ নাই, কোনো সুখ নেই, জরা নেই, মৃত্যু নেই। বাহ,
খুব ভালো তো, তাহলে এইখানেই থাকবো, এখান থেকে বেরোবো না, এর মধ্যেই প্রবেশ করে থাকবো, এখানেই সবকিছু হবে। কিছুক্ষণ আলাপ আলোচনা করতে করতে এমন সময় দরজার সামনে এক ব্যক্তি এসে উপস্থিত হয়েছেন। তিনি বলছেন, আমি জরাসন্ধ রাজ্য থেকে পালিয়ে এসেছি, যে কোনোভাবেই হোক আমাকে শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলার সুযোগ করে দাও। দারোয়ান তখন ভিতরে গিয়ে উপস্থিত হলেন, ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, প্রভু, এক ব্যক্তি জরাসন্ধ রাজ্য থেকে পালিয়ে এসেছে, কারাগার থেকে, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ভগবান বলেন, যাও, তাকে ভিতরে নিয়ে আসো। ভিতরে গিয়ে উপস্থিত হলেন, বলো বাবা, তুমি কি চাও, কেন এসেছো? মহারাজ, জরাসন্ধ 21,000 নরবলি দিবে, 21,000 রাজদরকে একত্র করিয়া তিনি নরবলি দিবেন। এই সংকল্প নিয়ে তিনি যেখানে যেখানে যাচ্ছেন সেখান থেকে লোক ধরে ধরে এনে বন্দি করে রাখছেন। এই পর্যন্ত 20,800 লোক বন্দি করা হয়ে গেছে। আর 200 লোক হলেই সবাইকে বলি দিবেন, দিয়ে এক ব্যভিচারী যজ্ঞ তিনি করবেন। অতএব আপনি তো 17 বার জরাসন্ধকে পরাজিত করেছেন, আমরা শরণাপন্ন হয়েছি আপনি সেই রাজবনকে উদ্ধার করুন। কথাটা শেষ হতে না হতেই সেখানে দেবর্ষি নারদ গিয়ে উপস্থিত হয়ে গেছেন। নারায়ণ নারায়ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আসুন আসুন দেবর্ষি নারদ, বসুন। বলেন, কি ব্যাপার, হঠাৎ করে আগমন? বলে, আর বলো না, আমি স্বর্গ দিয়ে যাচ্ছিলাম, যাবো বৈকুণ্ঠে নারায়ণের কাছে। আর এমন সময় স্বর্গেতে পাণ্ডু মহারাজের সঙ্গে আমার সাক্ষাৎ। পাণ্ডু বললেন যে, আমি জীবিত অবস্থায় যে পুণ্য করেছিলাম, সেই পুণ্য আমার এখন শূন্যের পথে, আমি আর বেশি দিন স্বর্গে থাকতে পারবো না। ক্ষীণম পুণ্যম মৈত্রলোকম বিশন্তি। আমার পুত্র ধর্মরাজ যুধিষ্ঠির আছেন, আমার পুত্রকে গিয়ে বলো, আমার উদ্দেশ্য করে, আমাকে উদ্দেশ্য করে কিছু সৎকর্ম করার জন্য, ধর্ম করার জন্য, এবং সেই ধর্ম আমাকে দান করার জন্য, তাহলে আমি আরো কিছুদিন স্বর্গে বাস করতে পারব। এই সংবাদ পেয়ে আমি আর বৈকুণ্ঠে গেলাম না, চলে আসলাম হস্তিনাপুর। এবং এসে যুধিষ্ঠির মহারাজকে বললাম যে, মহারাজ, এই ঘটনা, এখন আপনি চিন্তা করেন কি পুণ্য অনুষ্ঠান করবেন, কি পুণ্য কর্ম করবেন, কি সৎকর্ম করে আপনার পিতাকে সেই পুণ্যের ফল দান করবেন, ব্রতের ফল। যুধিষ্ঠির মহারাজ হাতের মধ্যে জল নিয়ে বলছেন, আমি রাজস্বীয় যজ্ঞ করব, এবং রাজস্বীয় যজ্ঞের ফল আমার পিতাকে দান করবো। লক্ষ লক্ষ কোটি কোটি বছর তিনি স্বর্গে বাস করতে পারেন। সংকল্প করার পরে এখন আমাকে বলছেন, নারদ, তুমি যাও দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণকে সংবাদ দেও আসার জন্য, এবার রাজস্বীয় যজ্ঞ কিভাবে করতে হবে সেই ব্যবস্থা। অতএব প্রভু চলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি তো মহাবিপদের মধ্যে পড়ে গেলাম, এখন আমি কি করব? একদিকে জরাসন্ধুর রাজধানী থেকে পালিয়ে এসেছে বেচারা, এসে বলছে, আমার এখানে যাও, গিয়ে 20,800 রাজগণকে উদ্ধার করো। আরেকদিকে বলছেন, হস্তিনাপুরে গিয়ে রাজস্বীয় যজ্ঞ করবো। কোনটায় আগে যাব, কোনটায় পরে যাব তো বুঝতে পারছি না। উদ্ধব, তুমি যা বলবে তাই করো, তুমি নির্ণয় করে বলো তো কোনটা করলে ভালো হবে। উদ্ধব বললেন, আগে আপনার রাজস্বীয় যজ্ঞতে যাওয়া ভালো। বলো কি, এইদিকে যে 20,800 লোক মারা যাবে, এতগুলো লোক? বলে, লোক এত সহজে মারবে না, এখনো তো 200 লোক বাকি আছে। তার 200 লোক হবে, তারপরে তো সে যজ্ঞ করবে। আর সাধারণ লোককে তো সে ধরে নিয়ে যাচ্ছে না, সব রাজাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। 21,000 রাজাদেরকে বলে দিবে, রাজবংশ, রাজপুত্র। শুনেন, একটা রাজস্বীয় যজ্ঞ করতে গেলে তাকে 10 দিক জয় করতে হয়, তবেই গিয়ে রাজস্বীয় যজ্ঞ করার অধিকার, না হলে রাজস্বীয় যজ্ঞ অধিকার। পুরা অশ্বমেধ যজ্ঞ সহজ, 100টা অশ্বমেধ যজ্ঞ করলে যেই ফল পাওয়া যায়, একটা রাজস্বীয় যজ্ঞ করলে সেই ফল পাওয়া যায়। অর্থাৎ রাজস্বীয় যজ্ঞ যাকে করতে হবে তাকে 10 দিক জয় করার কাজ করতে হবে। এখন দেখেন, 10 দিক জয় করতে গেলে জরাসন্ধ জয় হয়ে যাবে এমনি, ওটা তো বাকি থাকবে না। এই জন্য বলছি, আপনি আগে রাজস্বীয় যজ্ঞে চলে যান। ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন, তোমরা কে কে আমার সঙ্গে ইন্দ্রপ্রস্থে যেতে চাও বলো। ভগবান শ্রীকৃষ্ণ 16,108 জন স্ত্রী রাজি, আমরা সবাই যাব। আমরা কখনো যাই নাই তো, দ্রৌপদীকে দেখি নাই, কুন্তিকে দেখি নাই,
কাউকে দেখে নেই, আমরা যাব। মেয়েরা বলছে আমরাও যাব। ভগবান শ্রীকৃষ্ণ যতগুলো আসছে ততগুলো মেয়ে, প্রত্যেকটা মেয়ের গর্ভে একটা করে কন্যা সন্তান, আবার 10টা করে পুত্র সন্তান। পুত্ররাও বলছে আমরাও যাব। 1,61,080টি পুত্র নিয়ে রওনা হয়েছেন। আর পুত্রবধূগণ, স্ত্রী, কন্যাগণ, সঙ্গে দাসদাসী, কাপড় চোপড় ধোয়ার জন্য ধূপা, বাজনা, ব্যান্ড পার্টি, দুনিয়ার সবকিছু নিয়ে দ্বারকা থেকে রওনা হয়েছেন হস্তিনাপুরে। হস্তিনাপুরে গিয়ে উপস্থিত হয়েছেন। মনের আনন্দেতে সবাই মিলে স্বাগত জানিয়ে যুধিষ্ঠির মহারাজ তাদেরকে নিয়ে গেলেন। রাজস্বীয় যজ্ঞ কার্য সম্পর্কে আলোচনা হতে শুরু হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, রাজস্বীয় যজ্ঞ করতে গেলে আগে তোমার 4 ভাইকে 4 দিকে পাঠাও যুদ্ধে জয়লাভ করার জন্য। যুধিষ্ঠির মহারাজ সঞ্জয় বংশীয় বীরগণের সঙ্গে সহদেবকে দক্ষিণ দিকে পাঠালেন যুদ্ধে জয় করার জন্য। নকুলকে মাতৃবংশীয় বীরগণের সঙ্গে পশ্চিম দিকে পাঠালেন। অর্জুনকে কেকুই বংশীয় বীরগণের সঙ্গে উত্তর দিকে পাঠালেন। আর ভীমসেনকে মদ্রদেশের বীরগণের সঙ্গে পূর্ব দিকে পাঠালেন যুদ্ধের জন্য। ঈশান, অগ্নি, নৈরি, কোণ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব জয় করে বহু ধন সম্পত্তি নিয়ে সবাই এসে উপস্থিত হয়ে গেলেন। সব দিক জয় করা হয়ে গেছে। হ্যাঁ, জরাসন্ধ যে মধ্যে রয়ে গেল, মধ্যে মগধ দেশের রাজা জরাসন্ধ রয়ে গেছেন, মানে বর্তমান বিহার। তাকে জয় করতে হবে। কি করা যায়? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভীম আর অর্জুনকে আমার সঙ্গে দিয়ে দাও, বাস তাতেই হয়ে যাবে। ভীম, অর্জুন আর শ্রীকৃষ্ণ 3 জন ব্রাহ্মণের বেশ ধারণ করে গিয়ে জরাসন্ধ রাজ্যে উপস্থিত হয়েছেন। জরাসন্ধ ব্রাহ্মণের ভক্ত, তাই তিনি চরণে লম্বায় দণ্ডবত হয়ে পড়ে বলছেন, মহারাজ আপনারা অতিথি ভবনে গিয়ে বিশ্রাম করুন, আমি রাজকার্য সমাধান করে আসতেছি, তারপরে আপনারা যা চাইবেন আমি আপনাদেরকে তাই দিব। ভগবান শ্রীকৃষ্ণ অতিথি ভবনে চলে গেলেন। বাস রান্না বান্না শুরু হয়ে গেল, খাওয়া দাওয়া করে 3 জন বিশ্রাম করলেন। এইরকম সন্ধ্যার পরে রাত্রিবেলা জরাসন্ধ এসে উপস্থিত হয়েছেন। ব্রাহ্মণের চরণে লম্বা হয়ে পড়েছেন, দণ্ডবত প্রণাম করে বলছেন, হে ব্রাহ্মণ ঠাকুর, বলেন আপনি কি চান? আপনারা যা চাইবেন তাই আমি দিব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যুদ্ধম দ্বন্দ্ব যুদ্ধম দেহি, যুদ্ধম নো দেহি রাজেন দ্বন্দ্বশ্চ ইয়াদিমান স্বা যুদ্ধার্থয় বয়ং প্রাপ্তম রাজনম নগ্ধম কর্ষিতম। একই আপনারা ব্রাহ্মণ হয়ে আমার কাছে যুদ্ধ প্রার্থনা করছেন? ব্রাহ্মণ আমার পূজনীয়, আমি কখনো ব্রাহ্মণের উপরে অস্ত্র আঘাত করতে পারবো না, ক্ষমা করুন, আমি এই যুদ্ধ করতে পারবো না। আরে দ্বন্দ্ব যুদ্ধ তোমাকে দিতেই হবে। তুমি আগেই বললে না তোমরা যা চাও তাই দিব, কিন্তু আপনারা যে ব্রাহ্মণ। না, আমরা ব্রাহ্মণ নয়। পোশাক খুলে ফেললে, এই দেখো আমি বসুদেব পুত্র কৃষ্ণ। ও তুমি সেই কৃষ্ণ, তুমি আমার ভয়ে মথুরা ত্যাগ করে দ্বারকায় গিয়ে লুকিয়েছিলে। যুদ্ধেতে তোমার ধৈর্য নাই, তুমি রঞ্চুর, তোমার সঙ্গে কি যুদ্ধ করবো? তো এক কথায় কৃষ্ণকে সরিয়ে দিল। এ কুন্তী পুত্র অর্জুন শ্রেষ্ঠ ধনুধর, আরে ও তো নাবালক একটা, ওর সঙ্গে কি যুদ্ধ করবো? ভীম, হ্যাঁ ওর তো দেখতে শুনতে একটু মোটা সোটা আছে, হৃষ্টপুষ্ট আছে, ঠিক আছে ওর সঙ্গে যুদ্ধ করা যায়। শোনো বাবা, যুদ্ধের নিয়ম জরাসন্ধ বলে দিচ্ছে, আজকে রাত্রে কোনো শত্রুতা নাই, আজকে মিত্রতা, অতিথি সেবা। আগামী কালে সূর্য উদয় হবে, আমরা অস্ত্রাগারে যাব। অস্ত্রাগার থেকে ভীম পছন্দ মতে একটা গদা নিবে, আমার হাতে একটা গদা তুলে দিবে। আমি আনবো না গদা, ভীমই গদা দিবে আমাকে। দুজনে গলাগলি কোলাকুলি করে যুদ্ধক্ষেত্রে যাব, ময়দানে শঙ্খধ্বনি হবে, যুদ্ধ আরম্ভ হবে। সমস্ত দিন যুদ্ধ চলবে, সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত। যে যাকে মারতে পারে, যে যাকে হারাতে পারে। যুদ্ধের গদা যুদ্ধের নিয়ম অনুসারে গদা যুদ্ধ চলবে। যদি দুজনের মধ্যে মারামারি করে কেউ কাউকে মারতে না পারি, সূর্য অস্ত হওয়ার সঙ্গে সঙ্গে শঙ্খধ্বনি হবে,
যুদ্ধ বন্ধ হয়ে যাবে। সন্ধ্যাবেলা একসঙ্গে স্নান, একসঙ্গে বসা, একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে গল্প করা, একসঙ্গে ঘুমানো এক বিছানায়, কোনো শত্রুতা চলবে না। পরের দিন সকালে সূর্য উদয় হবে, শঙ্খধ্বনি হবে, আবার যুদ্ধ আরম্ভ হবে। এইভাবে যুদ্ধ চলবে যতদিন পর্যন্ত দুজনের মধ্যে একজন না মরে। হয়তো ভীম মরবে, যুদ্ধ শেষ, অথবা আমি মরবো, যুদ্ধ শেষ। রাজি? হ্যাঁ, ঠিক আছে, খাওয়া দাওয়া করুন, বিশ্রাম করুন, চললাম আমরা। চলে গেলেন জরাসন্ধ নিজের ঘরে। সকালবেলা ঘুমের থেকে উঠে চলে আসছেন, উঠো উঠো উঠো, সূর্য উদয় হয়ে গেছে, উঠো, যুদ্ধ করতে হবে না, উঠো, চলো অস্ত্রাগারে। এই নাও, তুমি একটা নাও, আমি একটা নাও, চলেন শ্রীকৃষ্ণ চলুন, অর্জুন চলুন, আপনারা দেখবেন যুদ্ধ। সৈন্য যুদ্ধ ক্ষেত্র কোথায় ছিল? আকরা। আমরা যে আকরা শব্দ ব্যবহার করি, আকরা শব্দের প্রকৃতি অর্থ হলো মল্লযুদ্ধ স্থান। জগন্নাথের আকরা বলি না আমরা, তারপরে আরো কি কি আকরা আছে, মহাপ্রভুর আকরা নাম দিই তো। কিন্তু আকরা শব্দের প্রকৃত অর্থ হলো মল্লযুদ্ধের জায়গা। ওখানে কি মল্লযুদ্ধ হয় না, তবে ধর্মযুদ্ধ হয়, তর্কযুদ্ধ হয়, শাস্ত্র নিয়ে যুদ্ধ হয়। শাস্ত্রের কোনো সমস্যা হলে দেখবেন ওই সমস্ত আকরার মধ্যে সমাধানের জন্য ওখানে সম্মিলন করা হয়। বৈষ্ণব সম্মিলন, সাধু সম্মিলন, বিভিন্ন প্রশ্ন উত্তর সমাধান হয়ে থাকে। কিন্তু সিলেট কেন, সব জায়গায় আছে, বহু জায়গায় আছে, আমাদের বিভিন্ন স্থানে দেখেছি আকরা নাম দেওয়া আছে। যাই হোক, যুদ্ধ হতে 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 27 দিন যুদ্ধ হয়েছিল, কেউ কাউকে হারাতে পারেন নাই। 27 দিনের দিন জরাসন্ধ একেবারে নাক ডেকে ঘুমাচ্ছে। ভীম আস্তে 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 ওখান থেকে উঠে কৃষ্ণের কাছে চলে গেছে। কৃষ্ণের কাছে গিয়ে ডাকতেছে, উঠো উঠো। কেন? বলে আমি আর যুদ্ধ করতে পারবো না, আগামী করলো আমার মৃত্যু। কেন? বলে আমার শরীরে এত ব্যথা, আমার গদাটা আমি নিজে তুলতে পারতেছি না। 27 দিন ধরে যুদ্ধ করেছে, 28 দিন কথা, আর পারছি না, এবার তো আমার মৃত্যু। ভগবান শ্রীকৃষ্ণ অমৃতময় হাত গলিয়ে দিলেন, সমস্ত বিষ ব্যথা শেষ হয়ে গেল। আগের যে শক্তি, সেই শক্তি পূর্ণ শরীরে চলে আসলো। শুনো ভীম, ওইভাবে যুদ্ধ করে জরাসন্ধকে মারা যাবে না। জরাসন্ধর জন্মের বিরাট সুন্দর কাহিনী আছে। এই জরাসন্ধ ছিল মগধ দেশের রাজা বৃহদ্রথের পুত্র। বৃহদ্রথ প্রথম জীবনে নিঃসন্তান ছিলেন। 2 রানী থাকা সত্ত্বেও তিনি নিঃসন্তান ছিলেন। পুত্র সন্তান প্রাপ্তির জন্য তিনি গৌতম মুনির পুত্র মহিষী চন্দ্র কৌশিকের কাছে গিয়েছিলেন। তিনি তখন একটা ফল দিয়েছিলেন, এই ফল খেলে পরেই আপনার স্ত্রী গর্ভবতী হবেন। কিন্তু 2 রানীর মধ্যে এত ভালোবাসা ছিল, গভীরতা, এই ফলটাকে একবারে কেটে 2 টুকরা করে 2 রানী খেয়েছিলেন। যার ফলে 2 রানী গর্ভবতী হলেন। আর 2 রানীর গর্ভেই 1 নাক, 1 চোখ, 1 কান, 1 স্তন, 1 হাত, 1 অন্ডকোষ, 1 পা বৈশিষ্ট্য সন্তান জন্ম নিল। আরেক স্ত্রী করে সেই রকম জন্ম, যেরকম ফলটা মধ্যে দিয়ে কেটেছে, একবারে দেহটা এরকম ভাবে। জন্মগ্রহণ যখন করলো তখন রাজা তখন বলছেন, ওরে বাবারে, এত বড় ভয়ঙ্কর জিনিস, অথচ কোনো প্রাণ নাই, কান্নাকাটি নেই, বাচ্চা জন্ম হয়েছে, অজ্ঞান, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও। জঙ্গলের মধ্যে নিয়ে ফেলে দিয়েছেন। এক রাক্ষসনী ছিল, সেই জঙ্গলে বাস করতেন, নাম তার জরা। রাত্রি বেলা ক্ষুধা লেগেছে, মানুষ খাওয়ার জন্য বেরিয়েছে, মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে, জঙ্গলের মধ্যে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো, এটা আবার কি রে বাবা, এইরকম বিপরীত জিনিস তো জীবনে কোনোদিন দেখি নাই। আবার যাচ্ছে, হাঁটতে হাঁটতে আরেকটা পেয়ে গেছে, 2টাকে হাতে নিয়ে দেখতেছে, এরকম অভিজ্ঞতা। দেখতে দেখতে 2টাকে যখন এক করেছে, বাচ্চার দেহের মধ্যে প্রাণ প্রবেশ হয়ে গেছে, বাচ্চা কান্না করতে শুরু করে দিয়েছে, ভয়ে ফেলে দিয়েছে জরা বিহারী, জরা রাক্ষসী, সর্বনাশ। এইটা যদি আমি খেতাম, আমার পেটের ভিতরে গিয়ে পেট ফেটে বেরিয়ে যেত, আমার মৃত্যু হয়ে যেত। লোকজন বাজার থেকে আসতেছে, জঙ্গলের মধ্যে বাচ্চার কান্না শোনা যাচ্ছে, কি ব্যাপার? তারা নিয়ে আসলো, এনে মহারাজকে বলছে, মহারাজ, জঙ্গলের মধ্যে এই সন্তানটাকে আমরা পেয়েছি রাত্রিবেলা। তিনি দেখলেন, আরে পুরা জয়েন্টটা দেখা যাচ্ছে, জোড়াটা দেখা যাচ্ছে, আরে এ তো আমার ছেলে, সকালবেলা জন্ম নিয়েছিল,
দুই স্ত্রীর রানীর গর্ভে দুই অংশ, কিন্তু একত্র হয়ে গেল কেমন, পান তুলে কেমন করে? তাহলে জরা রানী রাক্ষসনীর কাজ এটা। তাহলে আমার ছেলের নাম রাখলাম জরাসন্ধ। এইভাবে জরাসন্ধের জন্ম হয়েছে, তার মৃত্যুটাও সেইভাবে দুই পা ধরে টান দিয়ে ছিঁড়ে দিতে হবে, আর দুই দিকে বিপরীত ভাবে ফেলে দিলেই তার মৃত্যু হবে। না ছাড়া তাকে মারা যাবে না কোনো অস্ত্রের দ্বারা, কোনো যুদ্ধের দ্বারা। ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়ে দিলেন, কিন্তু মোটা বুদ্ধি তো, মোটা মাথা, যুদ্ধ করতে করতে ভুলে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে উপায় নেই, জরাসন্ধ এখন ভীমকে মেরেই ফেলবে, তখন ভগবান শ্রীকৃষ্ণ গাছের পাতা একটা টান দিয়ে ছিঁড়ে দেখিয়ে দিলেন, বুঝে নিলেন, বাস মেরে ফেললেন। জরাসন্ধ মৃত্যুর পরে এই 20,800 রাজগণকে উদ্ধার করে দিলেন। জরাসন্ধের পুত্র নাম ছিল সহদেব, সেই সহদেবকে রাজগদ্দিতে বসিয়ে তাকে রাজা করে দিলেন। আর সবাইকে মুক্ত করে দিলেন, যাও তোমরা নিজ নিজ দেশে গমন করো। তারা সবাই নিজ নিজ দেশে গমন করেছিলেন, আর সেখানে গমন করে অনেক ধন সম্পত্তি এনে দান করেছিলেন এই রাজস্বীয় যজ্ঞের মধ্যে। রাজস্বীয় যজ্ঞ যখন আরম্ভ হবে, তখন সর্বপ্রথম কার পূজা করা করণীয়, এই নিয়ে একটা বিরাট বড় দ্বন্দ্ব শুরু হয়েছিল। বিরাট বড় দ্বন্দ্ব শুরু হয়েছিল, কার পূজা আগে করা হবে। নানা মুনি নানা মত অনুসারে সেখানে বহু মত কথা উঠেছিল। তখন মধ্যস্থ হলেন সহদেব। সহদেব মধ্যস্থ হয়ে তিনি বললেন, অহই অচ্যুতম শ্রেষ্ঠং ভগবান সত্যতং পতি, এষ বৈ দেবতাং সর্বং দেশ কালাপ ধারয়ন। সহদেব বললেন, মাতৃপুত্র সহদেব বললেন, যাদব শ্রেষ্ঠ ভক্তবৎসল অচ্যুত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু এই সবার মধ্যে উপস্থিত আছেন, তিনি হলেন আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, অতএব তার পূজাই আগে করা উচিত। শিশুপাল দাঁড়িয়ে গেছেন, কৃষ্ণ আবার শ্রেষ্ঠ হলো কবে থেকে? সেই দিনের কৃষ্ণ, তার পূজা করবে তোমরা? হ্যাঁ, তোদের মাথা খারাপ হয়েছে নাকি? আরে পিতামহ ভীষ্মের পূজা কর, 3 পুরুষ আগের থেকে আছেন যিনি আমাদেরকে রক্ষা করে আসতেছেন। এ বলছে এক কথা, উনি বলছেন এক কথা, শুরু হয়ে গেছে কথায় কথা বারে মতনে ভারে কি। আরে বাসুদেব, তখন সহদেব বলছেন, বাসুদেব পরিত্যজ্যং যো অন্য ব্রত উপাসতে ত্যক্ত্বা স অমৃতং স মূঢ় আত্মা ভুঞ্জতে হলা হল বিষম। ভগবান শ্রীকৃষ্ণের পূজাকে ত্যাগ করে যারা অন্যের পূজা করবে, তারা হাত হইতে অমৃত ফেলে দিয়ে মাটির ঢেলা চাহিয়া লইতেছে, মনে করবেন হলাহল বিষ ভক্ষণ করতেছে। অতএব এটা উচিত নয়, আমরা পূজা করব। কিন্তু শিশুপাল কিছুতেই রাজি নয়। ইনি আরো বেশি করে গরম হয়ে গেলেন, গালি দিতে শুরু করেছেন, না, পূজা যদি করতে হয় আমি দ্রোণাচার্য করব, আমাদের কুলগুরু, আমাদের অস্ত্রগুরু, গুরু পূজা আগে করব, কৃষ্ণের পূজা কেন করতে যাব না? সহদেব বলছেন, কৃষ্ণ তো গুরুরও গুরু, তিনি তো জগৎ গুরু, তুই পিতামহ ভীষ্মের পূজা করবেন? আরে কৃষ্ণ তো পিতারও পিতা। 4 বর্ণাশ্রমী যদি 4 বর্ণাস না চতুর্নামপি বর্ণানাং গুরু কৃষ্ণ অর্চন পরম। 4 বর্ণের মধ্যে যারা আছেন তারা প্রথমে গুরু পূজা করেন, তারপরে কৃষ্ণ পূজা করেন। ঠিক আছে, আগে গুরু পূজা করতে হয়, পরে কৃষ্ণ পূজা করতে হয়, কিন্তু কৃষ্ণই তো জগৎ গুরু সাক্ষাৎ বসে আছেন, এখানে আর পৃথকভাবে অন্য কারো পূজার প্রয়োজনই হবে না। সারা জীবন কৃষ্ণ জনক, সবার জীবন কৃষ্ণ জনক সবার, হেন কৃষ্ণ জেনা ভজে সর্বব্যর্থ তার। কৃষ্ণ তো জগৎ পিতা, তার পূজা যদি আমরা না করি, পিতৃদোহী পাঠকে আমাদের অপরাধ হবে। অতএব শিশুপালের কথা আপনারা শুনতে যাবেন না। যাবৎ আছে প্রাণ দেহে আছে শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদপদ্মে ভক্তি। কৃষ্ণ কৃপা বিনা নহে দুঃখের মোচন, থাকিলে বিদ্যা কুল কোটি কোটি ধন।
তোমরা সকলে লহ কৃষ্ণের শরণ, কৃষ্ণ নামে পূর্ণ হোক সবার বদন। কিন্তু শিশুপাল গালি দিয়ে যাচ্ছেন। শিশুপালের কথাকে খণ্ডন করতেছেন। বহুজন উঠে দাঁড়িয়েছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিছু বলছেন। তিনি চুপচাপ বসে আছেন। শ্রীকৃষ্ণ চুপচাপ বসে থাকলেও বলরাম কিন্তু আর চুপচাপ বসে থাকতে পারলেন না। বলরাম একেবারে রেগে উঠে গেলেন। কৃষ্ণ, তোমাকে শিশুপালে এত গালি দেওয়া সত্ত্বেও তুমি চুপচাপ বসে আছো, তুমি কোন প্রতিবাদ করছো না? যদি আমাকে এরকম গালি দিত, আমি একটা কোণে তার মাথাটা দেহ থেকে আলাদা করে দিতাম। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দাদা, আমি তো চুপচাপ বসে আছি না, আমি বসে বসে গণনা করতেছি সে কতবার আমাকে গালি দিচ্ছে। কারণ এই শিশুপাল যখন জন্মগ্রহণ করেছিল তখন তার 4টি হাত ছিল, 3টা চক্ষু ছিল। এরকম কোনো মানুষের সন্তান হয় না। এই জন্য আমার পিসে মশাই তারা ভয় পেয়ে গেছিলেন, এত কোথাকার রাক্ষস পুত্র এসে জন্ম ফেলে দাও। আকাশবাণী হয়ে গেল, ফেলবেন না, ফেলবেন না। এই শিশু পৃথিবীর মধ্যে অদ্বিতীয় বলবান হবে। পৃথিবীর কোনো মনুষ্য তাকে বধ করতে পারবে না, কোনো দেবতারা তাকে মারতে পারবে না। তাহলে তো অমর না। যার কুলে যাওয়ার পরে তার 2টি হাত, 1টি চক্ষু অদর্শন হয়ে যাবে, একমাত্র ওই ব্যক্তি তাকে মারতে পারবে, আর কেউ পৃথিবীর মারতে পারবে না। এই জন্য ওই শিশু ছোটকালে কি করতেন? শিশুপালের মা ওই যে আসতো তার কুলে দিয়ে, আমার ছেলেটাকে নাও তো কুলে, আমার ছেলেটাকে কুলে নাও। সবাই ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় পিসিমার বাড়ি বেড়াতে গিয়েছিলেন, দেবকীর সঙ্গে গিয়েছিলেন বেড়াতে। আর তখন ওই শিশুপালকে কোলে নিয়েছিলেন। আর কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে তার 2টি হাত এবং 1টি চক্ষু অদর্শন হয়ে যায়। এই জন্য পিসিমা বুঝতে পারলেন আমার ছেলের মৃত্যু একমাত্র কৃষ্ণের হাতে, আর কেউ মারতে পারবে না পৃথিবীতে। এই জন্য পিসিমা বলছেন, বাবা, ভাইপু, তুমি আমার ছেলের সাথে অপরাধ ক্ষমা করে দিও বাবা। আচ্ছা ঠিক আছে পিসিমা, তোমার কাছে প্রতিজ্ঞা করলাম আমি তোমার ছেলের সাথে অপরাধ ক্ষমা করে দিব। এই জন্য এই এত বড় সবার মধ্যে কৃষ্ণ বলে আমাকে এত গালি দিচ্ছে, আমি কিন্তু তার গন্তেছি কটা হচ্ছে, এই হয়ে গেছে, 100টা পূর্ণ হয়ে গেছে। আর একটা গালি দিলেই তার মস্তক দ্বিখণ্ডিত করে দিব। কিন্তু তারপরেও গালি দিচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র ছেড়ে দিলেন, আর সেই চক্র গিয়ে শিশুপালের মস্তক ছেদন করেন। শিশুপালের দেহ থেকে একটা প্রদীপের মতন অগ্নিশিখা বেরোলো, পরমাত্মার জীবাত্মা বেরোলো। সকলের সামনে এটা এসে একদম শ্রীকৃষ্ণের বক্ষের মধ্যে প্রবেশ হয়ে গেল, লীন হয়ে গেল। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব, এত বড় আশ্চর্য কথা! মানুষ হাজার হাজার বছর সাধন করে ভজন করে ভগবানের সঙ্গে লীন হইতে পারে না, জীবাত্মা পরমাত্মার সঙ্গে। আর এই বেচারা সারা জীবন ভগবানকে গালি দিয়ে তারপরেও তার উত্তম গতি হয়ে গেল। এত বড় আশ্চর্য কথা! বলে আশ্চর্যের কিছু নয়, যেভাবেই হোক লোক ভগবানের নাম নিলেই তার মঙ্গল এবং স্বাধীনতা হয়। আর তাছাড়া এই শিশুপাল তো কোনো সাধারণ ব্যক্তি নয় রে। এই শিশুপাল তো স্বর্গের জয় বিজয়ের ছিলেন। তারা যখন অপরাধ করেছিলেন চতুষ্ষণের কাছে, চতুষ্ষণ বলল, যাও অসুর কুলে জন্মগ্রহণ করো। চরণে পড়ে গেলেন জয় বিজয়। কবে আমরা অসুর কুল থেকে মুক্ত হব? বলে, যদি শত্রুভাবে যাও 3 জন্মে মুক্ত হয়ে চলে আসবে, আর যদি মিত্রভাবে যাও তাহলে 7 জন্ম লাগবে তোমাদের উদ্ধার হতে। তারা চিন্তা করলো, তাহলে শত্রুভাবটাই নিয়ে নিয়ে আমরা বৈরী ভাব। এই জন্য তারা বৈরী ভাবে আসছিল, তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাতে আবার পৌঁছে যেতে পারে ভগবানের সেবা পূজায়। তাই প্রথম জন্মে হিরণ্যকশিপু হিরণ্যকাক্ষ, দ্বিতীয় জন্মে রাবণ কুম্ভকর্ণ, আর তৃতীয় জন্মে এই শিশুপাল আর দন্তবক্র হয়েছিলেন। এই জন্যই তিনি ভগবানের দেহিতে প্রবেশ করেন। আচ্ছা, ভগবানের হাতে সুদর্শন চক্র তো অনেক অসুর তিনি বধ করেছেন,
তো শিশুপালকে বধ করার পরে যখন সুদর্শন চক্র ফিরে আসলো ভগবানের আঙ্গুলে, তখন একটু আঙ্গুল কেটে গিয়েছিল, একটু আঙ্গুল কেটে আঙ্গুলটা কেটে গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী এই সবার মধ্যেই ছিলেন। যেই দেখছে ভগবান শ্রীকৃষ্ণের আঙ্গুল কেটে গেছে, সবাই দৌড়ে ঘরের ভিতরে চলে গেছেন, গিয়ে এটাসি খোলা শুরু করেছেন। আরে এইটা তো একদিন মাত্র পরেছি না, এই কাপড় ছিঁড়া যাবে না, এইটা মামা শ্বশুর দান করেছেন, এটা পরেই নাই না, এটা ছিঁড়া যাবে না, এইটা কাকা শ্বশুর দিয়েছিলেন, এইটা দাদা শ্বশুর, কোনটা ছিঁড়বো? সব কাপড় নতুন, ছিঁড়ে যে নিয়ে আঙ্গুল বাঁধতে হবে, তো কাপড় দরকার, তো ভালো কাপড় তো খুঁজে পাচ্ছেন না কোনটা ছিঁড়বে। আর দ্রৌপদী নিজের পরনের কাপড় দাঁত দিয়ে ধরে টান দিয়ে ছিঁড়ে দিয়ে কৃষ্ণের আঙ্গুল বাঁধে দিয়েছে সবার মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন পত্নী যা করতে পারলো না, দ্রৌপদী তা করে দেখাইয়ে দিলেন, সঙ্গে সঙ্গে নিজের পরনের কাপড় ছিঁড়ে। ভগবান শ্রীকৃষ্ণকে এমনি দ্রৌপদীকে কাপড় দিয়েছিলেন বস্ত্র, দুঃশাসনের বস্ত্রহরণের সময়। ভগবানকে যদি একটু দান দাও, ভগবান শতগুণ বেশি বাড়িয়ে দিয়ে দেয়। এইখানেই হলো সেই প্রমাণ। রাজস্বীয় যজ্ঞ আরম্ভ হলো, কে কি করবেন দায়িত্ব নেন। ভীম বলছে আমি রান্না করব, যত লোক আসুক সমস্ত লোকের রান্নার দায়িত্ব আমার। সহদেব তুমি কি করবে? আমি সবাইকে সম্মান দিব, আসুন আসুন, বসুন বসুন, আদর আপ্যায়ন করে নিয়ে আসবো। নকুল তুমি কি করবে? আমি বাজার হাট করব, যত কিছু দরকার আমার কাছে লিস্ট লিখে দিবা, আমি বাজার থেকে লিস্ট নিয়ে আসবো। অর্জুন তুমি কি করবে? বলে আমি সবার কাছে মাল্য পরাবো, সবাইকে মালা চন্দন দিব। বেশ ঠিক আছে। দ্রৌপদী তুমি কি করবে? আমি ভোজন পরিবেশন করব সহস্তে। আচ্ছা ভাই দুর্যোধন তুমি আমাদের এই উৎসবে অনুষ্ঠানে কিছু যোগদান করো। বলো তুমি কি করবে? আমি ম্যানেজার এগ্রি করবো, কিছু করতে পারবো না। ম্যানেজার খাতা কলম নিয়ে বসে থাকবো, চেয়ার টেবিল নিয়ে, কত টাকা আসছে, কে কত টাকা জমা দিচ্ছে, কে কত টাকা নিয়ে যাচ্ছে, কোন দিকে কত টাকা খরচ হচ্ছে, বাস। কর্ণ তুমি আমাদের উৎসবে কিছু করবে না, তুমি কি করবে? দুর্যোধন বলছে কর্ণ দান করবে, দান করবে, দান। ওই দান একটা ছত্রপর রেখে দিব, যত লোক আসবে সবাই প্রসাদ পেয়ে যাওয়ার সময় এক একটা করে বস্ত্র দান করা হবে। বস্ত্রদান, অন্নদান, স্বর্ণদান, ভূমিদান, যে যা চায় দান করা হবে। দানের ক্ষেত্রে কর্ণকে বসিয়ে দেওয়া হবে। সবাই তো সবকিছু ভাগ করে নিয়ে নিল। ভগবান শ্রীকৃষ্ণ বলে তাহলে আমি কিছু অংশগ্রহণ করি তোমাদের উৎসবের মধ্যে। উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করলে বহু পুণ্য লাভ করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার যা ইচ্ছা সেটাই আপনি করবেন। আপনার কি ইচ্ছা করার উৎসবে? বলে যত সাধু সন্ত মহাত্মা আসবেন সবার চরণ ধোয়ানো আমার কাজ। ভগবান দেখেন নিয়ে নিলেন সব সাধুদের চরণ ধোয়ানো। যত সাধু সন্ত মহাত্মা আসবেন তাদের চরণ ধোয়ানোর কাজ হলো আমার। আরম্ভ হলো রাজস্বীয় যজ্ঞ। এই যজ্ঞতে সবাই সন্তুষ্ট ছিলেন, মাত্র একজনই অসন্তুষ্ট, যার নাম হলো দুর্যোধন। কারণ ময়দানবের তৈরি করা সেই স্থানটি, স্থলকে জল মনে করে কাপড় তুলে হাঁটতেন, আর জলকে স্থল মনে করে সোজা হেঁটে গিয়ে জলের নিচে ঢুকে যেত। কি অবস্থা! এই সমস্ত দেখে দ্রৌপদী নাকি হেসেছিলেন। দ্রৌপদী হাসছেন, হাসতে হাসতে একটা কথা পরিহাস করে বলে ফেলেছিলেন, অন্ধের পুত্র তো অন্ধই হয়। কথাটা কিন্তু মনের মধ্যে গেঁথে গিয়েছিল। আর এই কথাটাকে নিমিত্ত করে দেখেন এত বড় যুদ্ধ, একটা কথার উপর চিন্তা করতে পারছেন। কিন্তু সেই যুদ্ধ যখন আরম্ভ হলো তখন বলরাম আর সেখানে ছিলেন না, তীর্থ ভ্রমণে চলে গেলেন, কোনো পক্ষাপক্ষে নিলেন না। ভগবান শ্রীকৃষ্ণ যখন সবাইকে নিয়ে এই হস্তিনাপুরে এসে রাজস্বীয় যজ্ঞ করছিলেন, আর সেই সময় শাম্ব নামে এক অসুর প্রকৃতির লোক, তিনি দ্বারকাকে ধ্বংস করার জন্য গিয়ে উপস্থিত হয়েছেন। এই শাম্ব ছিলেন শিশুপালের সখা, জরাসন্ধুর সখা, বিবিধ বানরের সখা, বান রাজার সখা।
একে একে সবাইকে বধ করে দিয়েছেন। এই জন্য রাগ। ইনিও গিয়েছিলেন রুক্মিণীর বিয়ের সময়, শিশুপালের পক্ষ হয়ে বরযাত্রী হয়ে গিয়েছিলেন। সেখানে বলরামের কাছে যুদ্ধে পরাজিত হওয়ার পরে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যতদিন পর্যন্ত যদুবংশ ধ্বংস না করতে পারি ততদিন পর্যন্ত আমি আর ভাত খাবো না। কি খেয়ে থাকতেন? এক মুষ্টি মাটি। প্রতিদিন এক মুষ্টি ধুলি খেতেন, ধুলি, আর মহাদেবের ভজন করতেন। কবে আমি এই যদুবংশকে ধ্বংস করব? মহাদেব তিনার তপস্যায় সন্তুষ্ট হয়ে চলে আসলেন। না, ইনি অন্য শাম্ব। কৃষ্ণপুত্র শাম্ব ছিলেন আলাদা, ইনি অন্য শাম্ব ছিলেন। তখন তো রুক্মিণীর বিয়েই হয় না, সেই শাম্ব ছিলেন তখন। এটা শাম্ব বলা যায় না, শালব বলা যায়। হ্যাঁ, শালব, শৈল্য, শৈল্য বা শৈল্য, শৈল্যই বলা হয়, শাম্ব না, শৈল্য। সেই শৈল্য তিনি প্রতিশোধ নেওয়ার জন্য এই পশুপতি মহাদেবের আরাধনা করলেন। মহাদেব আসলেন, কি চাও? আমি এমন একটা বিমান চাই যে বিমান থেকে অগ্নিবৃষ্টি হবে, পাথর বৃষ্টি হবে, রক্ত বৃষ্টি হবে, অস্ত্র বৃষ্টি হবে। এইরকম একটি বিমান চাই, যে বিমান গতিকেও নির্ণয় করতে পারবে না। এই দেখা যাচ্ছে এই নাই, এই বিমান কখনো জলের নিচে দিয়ে চলবে, জলের উপরে চলবে, কখনো শূন্য মার্গে চলবে, কখনো পাক্কা রাস্তা দিয়ে চলবে। এই বিমান কখনো ঘুরে 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 চলবে, চক্রের গাড়ির চাকার মতো। এমন ভাবে একটা বিমান তৈরি করবায়, অথবা বিমানের মধ্যে হাজার হাজার লোক বসবাস করবে, তাদের কোনো অসুবিধা হবে না। মহাদেব বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, এমন সৌভ বিমান আমি কোথায় পাবো? তপস্যার ফল দিতে হবে, তাই চলে গেলেন ময়দানবের কাছে। ময়দানব, তুমি লৌহ নির্মিত সৌভ এইভাবে আমাকে একটা বিমান তৈরি করে দাও। এত বড় বিমান যে বিমানটা হবে একটা নগর সদৃশ্য। একটা নগরে কত লোক বাস করতে পারে, কত বাড়িঘর থাকে, ঠিক তেমনি ভাবে সেই বিমান নিয়ে এই শালব গিয়ে যুদ্ধ আরম্ভ করলেন। কিন্তু দ্বারকাতে তখন একমাত্র অনিরুদ্ধ ছিলেন, এই প্রদ্যুম্ন ছিলেন, আর কেউ নয়। প্রদ্যুম্ন একা কি করবেন? যুদ্ধ করতে 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 দেখেছেন তিনি দ্বারকাবাসীদেরকে রক্ষা করতে পারছেন না। দ্বারকাবাসীর রক্তে সমুদ্রের জল লাল। নিজেও যুদ্ধ করতে গিয়ে পরাজিত হয়ে গেছেন, কিন্তু তিনার সারথি তিনাকে নিয়ে পালালো, জলের ঝাপটা দিল, বাতাস দিল, সুস্থ হলেন। কি করা যায়? ভগবান শ্রীকৃষ্ণ তখন কি করলেন? হস্তিনাপুর থেকে গিয়ে উপস্থিত হলেন সেখানে, এবং শাম্বের সঙ্গে যুদ্ধ করলেন। যুদ্ধ করে এই শাল্যকে বধ করলেন। 27 দিন প্রদ্যুম্নের সঙ্গে যুদ্ধ হয়েছিল শাল্যের। 28 দিনের দিন ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং এই শাল্যকে বধ করেছিলেন। শাল্যকে বধ করার পরে দন্তবক্র এসে উপস্থিত হলো যুদ্ধ করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ দন্তবক্রকে বধ করলেন, তারপর বিদুরথকে বধ করলেন, আর এইভাবেই বধ হয়েছিলেন। তারপরে আসলো বলরামের তীর্থযাত্রার কাহিনী কথা। শিশু পালশ্চ সাদেবশ্চ পুন্দ্রকস্ব দুর্মাতিম লোক পরলোক গতাংশ্চ কুর্বন্ত পক্ষুনাসুরিদম। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, শিশুপাল শাল্য পুণ্ডক নিহিত হওয়ার পর তাদের বন্ধুদের ঋণ পরিশোধ করার জন্য মূর্খ দন্তবক্র গিয়েছিল যুদ্ধ করতে, সেও যুদ্ধে মারা গেল। ভগবান শ্রীকৃষ্ণ অতঃপর কি করবেন? তিনি চিন্তা করলেন যে আমি এখন আর অন্য কোথাও যাব না, সর্বদা দ্বারকাতেই বাস করব। বলরাম চিন্তা করলেন, আমি এখন তীর্থ ভ্রমণে চলে যাই। বলরাম তীর্থ ভ্রমণে রওনা হলেন, এসে নৈমিষারণ্যে উপস্থিত হলেন। কিন্তু সেখানে লুমহর্ষ নামক সুতমণি ব্যাসাসনে বসে ভাগবত পাঠ পরিবেশন করতেছেন। নৈমিষারণ্যে হরিকথা পরিবেশন করতেছেন। বলরামকে দেখা সত্ত্বেও আসনে বসে হাত জোড় করলেন না।
একটু মাথা নত করেও দেখালেন না, কোন রকম কোনো অভিবাদন করলেন না। উনি ওনার মতো খালি পাঠ করেই যাচ্ছেন, পাঠ করেই যাচ্ছেন, পাঠ করেই যাচ্ছেন। এতে বলরামের ক্রোধ এসে গেল। তুমি যার মহিমা পাঠ করতেছো, যার লীলা কথা বর্ণন করতেছো, সাক্ষাৎ আসে উপস্থিত হলো, আর তথাপিও তুমি তাকে কোনো সম্মান প্রদর্শন করাচ্ছ না। রেগে গেলেন। রেগে গিয়ে একটা কুশ দিয়ে নাকি তাকে আঘাত করেছিলেন, কিন্তু সেই কুশটাই ব্রহ্মাস্ত্র সদৃশ্য হয়ে গেল। তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে সবে মল্লে বলছে, এই করেছেন আপনি, এই কি করলেন? ক্রোধান্বিত হয়ে আপনি তাকে বধ করে দিলেন। বলে সে লোমহর্ষ, লোমহর্ষ প্রতিলোম ক্ষত্রিয়ের ঔরসে ব্রাহ্মণীর গর্ভে জন্মগ্রহণ হওয়া সত্ত্বেও ব্যাসদেবের আশীর্বাদে সে সুতমণি হয়েছিল। এই জন্য তার অহংকার অভিমান এসে গেছিল। আমাকে দেখেও সে অনাদর করল। দীর্ঘ আয়ু ব্রহ্মসম পাইয়াও সুত, বলরামকে দেখিয়া না উঠিয়া হইল বস্মীভূত। মারা গেলেন। এখন কে হবে সুত? কে শোনাবে পাঠ? বলে তার পুত্রকে নিয়ে আসা। তখন তার পুত্রকে নিয়ে আসলেন পুরুশ্রবা, আশীর্বাদ দিলেন, আজকে থেকে তুমি হবে এই সুতমণি। এই জন্য আমাদের শাস্ত্রেতে সুতমণি দুইজন, একজন হলেন লোমহর্ষ নামক সুত, আর একজন উরুশ্রবা নামক সুত। এই উরুশ্রবা নামক সুতমণি এই পরীক্ষিতের সভাতে গিয়ে বসে সুখদেবের মুখ থেকে ভাগবত শ্রবণ করেছিলেন, লোমহর্ষ নয়। এই জন্য ওই গন্ডগোল লেগে যাবে, বিভিন্ন পুরাণ দেখবে কোথায় লোমহর্ষ সুত লেখা আছে, কোথায় উরুশ্রবা নামক সুত লেখা আছে। এইবার কি করতে হবে? অপরাধ হয়ে গেছে, ব্রহ্মহত্যা পাপ হয়ে গেছে, যান তীর্থ ভ্রমণ করে ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্ত হন। তবে যাওয়ার আগে আমাদের একটা উপকার করে যান। কি উপকার? ইলবিল্ল নামক এক রাক্ষস আছে। ওই রাক্ষসের বহু পুত্র আছে, তার মধ্যে এক পুত্র নাম হলো বলবল, মহা দুরন্দর। সে আমাদের যজ্ঞশালাকে নষ্ট করে দেয়। এই অসুরকে বধ করে আপনি তীর্থ ভ্রমণে চলে যাবেন, ভারতবর্ষে বিভিন্ন তীর্থ। বলরাম সেই বলবলকে বধ করলেন, আর তারপরে তীর্থ ভ্রমণে চলে গেলেন। নৈমিষারণ্য থেকে বেরোবার পর বহু তীর্থ ভ্রমণ করেছিলেন, আর বহু তীর্থ ভ্রমণ করতে করতে যখন আবার দ্বারকার সামনে এসে উপস্থিত হয়েছেন পুণ্ডরিক তীর্থেতে, তখন শুনলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত। অষ্টম দিবসের যুদ্ধ। আজকে দুর্যোধন আর ভীমের মধ্যে যুদ্ধ হবে। তাই বলরাম চিন্তা করলেন, তাহলে আমি যাই, এদেরকে যুদ্ধ থেকে আটকে। দুজনই তো আমার শিষ্য, যা হবার হয়ে গেছে, এবার আটকাবো। কিন্তু দুর্যোধন নিকটে কি উপস্থিত হয়েছিলেন, কৃষ্ণ তখন বাধা দিলেন, যুদ্ধ চলতেছে, তারা না, এখন শিষ্যদের কাছে যাবেন না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ দেখুন আপনার দুই শিষ্য। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ ইঙ্গিত দিচ্ছেন ভীমকে, দাদা উরাতের মধ্যে থাপ্পড় দিয়ে দেখিয়ে দিলেন, উরুর মধ্যে আঘাত না করলে তাকে মারতে পারবেন না। যেই উরাতের মধ্যে আঘাত মেরেছেন, এমনি তো দুর্যোধন পড়ে গেছে ভূমিতে, হয়ে গেছেন ক্রোধ বলরামের। আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি? গদা যুদ্ধের নিয়ম হয়েছে কোমরের নিচে আঘাত করতে নাই। তুমি কেন কোমরের নিচে আঘাত করলে? আমি তোমাকে এখনই সংহার করব। কৃষ্ণ গিয়ে ধরেছেন, দাদা তুমি তো দেখো না এই যুদ্ধ, এই যুদ্ধ প্রথম থেকে অন্যায় যুদ্ধ হয়ে চলে আসতেছে। ততদিন তুমি কোথায় ছিলে? এতদিন যে তোমার শিষ্য দুর্যোধন এত অন্যায় করলো, তখন তুমি কোথায় ছিলে? আর আজকে ভীমে একটু অন্যায় করতেই তুমি ধরে নিচ্ছ ভীমকে মেরে ফেলে দিবে। তখন বুঝাচ্ছেন, একজন রথের সঙ্গে তো একজন যুদ্ধ করাই কথা। অভিমন্যুকে সপ্তরথী বেদে মারল, তখন অন্যায় যুদ্ধ ছিল না? তখন তুমি কোথায় ছিলে? শান্ত হয়ে গেল। এইভাবে বলরামকে শান্ত করে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে রাজসিংহাসনে বসিয়ে দিয়ে রাজা করে দিয়ে হস্তিনাপুরে চলে গিয়েছিলেন। অতঃপর হস্তিনাপুর থেকে দ্বারকায় চলে গেলেন। দ্বারকায় যাওয়ার পরে এবার রাজা পরীক্ষিত বললেন,
भगवान जानी चाने देंगे मुकुंदश्च महात्मनां बिरजं बिरजान बिरजेश्च सुतिमामन नम प्रतिभो। हे गुरुदेव, प्रेममय मूर्ति स्वरूप भगवान श्री कृष्णेर অলৌকিক দিব্য শক্তির কথা চিন্তনের কথা শ্রবণ করলাম। আর কি কি ভগবানের অপূর্ব লীলা কথা আছে তাহা আপনি আমার নিকটে